নমস্কার সবাইকে। শেষ ভিডিওতে আমরা সোলার প্যানেলের পরীক্ষা এটিকে ব্যাটারির সাথে সংযুক্ত করা, চার্জ কন্ট্রোলারের এবং পাওয়ার ইনভার্টার শিখেছি। তারই ধারাবাহিকতায় এতে আমরা শিখব কীভাবে এসি লোড কানেক্ট করতে হয় এবং সার্কিট চালাতে হয় এবং ডিসি লোড কানেক্ট করে সার্কিট চালাতে হয়। পাওয়ার ইনভার্টারে এসি লোড সংযোগ করা হচ্ছে। একটি পাওয়ার ইনভার্টার ডিসি পাওয়ারকে সাধারণত ব্যাটারি বা সোলার প্যানেল থেকে এসি পাওয়ারে রূপান্তর করে। পাওয়ার ইনভার্টারে এসি আউটলেট শনাক্ত করুন। বেশিরভাগ ইনভার্টারে স্ট্যান্ডার্ড এসি আউটলেট থাকে, যেখানে আপনি সরাসরি আপনার যন্ত্রপাতি প্লাগ করতে পারেন। এসি ভোল্টেজ পরিমাপ করতে আপনার মাল্টিমিটার সেট করুন। পাওয়ার ইনভার্টার চালু করুন। পাওয়ার ইনভার্টারের এসি আউটপুট সকেটে মাল্টিমিটার প্রোবগুলি রাখুন। ডিসি ভোল্টেজের বিপরীতে এসি ভোল্টেজ পরিমাপের পোলারিটি নেই। অতএব এসি ভোল্টেজ পরিমাপের জন্যে আউটপুট সকেটের সাথে সংযোগ করার সময় প্রোবের পোলটা কোনো ব্যাপার না। কিন্তু আউটপুট ভোল্টেজ পরিমাপ করার জন্যে মাল্টিমিটারকে অবশ্যই এসি ভোল্টেজ সকেটের সমান্তরালভাবে সংযুক্ত করতে হবে। মাল্টিমিটার প্রোবগুলি সুরক্ষিতভাবে জায়গায় হয়ে গেলে মাল্টিমিটারে প্রদর্শিত পরিমাপটি পড়ুন। এটি আপনার পাওয়ার ইনভার্টারের এসি ভোল্টেজ হবে। পাওয়ার ইনভার্টারের প্রত্যাশিত বা রেট করা ভোল্টেজ আউটপুটের সাথে পরিমাপ করা ভোল্টেজের তুলনা করুন। পাওয়ার ইনভার্টার বন্ধ করুন। একটি 2 পোল এসি সার্কিট ব্রেকার বেছে নিন, যা আপনার ইনভার্টারের পাওয়ার রেটিং এবং আপনার এসি লোডের প্রত্যাশিত কারেন্টের জন্য উপযুক্ত। উপযুক্ত আকারের তারগুলি ব্যবহার করে পাওয়ার ইনভার্টারের এসি আউটপুট টার্মিনালগুলিকে এসি সার্কিট ব্রেকারের ইনপুট টার্মিনালগুলির সাথে সংযুক্ত করুন। উপযুক্ত আকারের তারগুলি ব্যবহার করে পাওয়ার ইনভার্টারের এসি আউটপুট টার্মিনালগুলিকে এসি সার্কিট ব্রেকারের ইনপুট টার্মিনালগুলির সাথে সংযুক্ত করুন। বৈদ্যুতিক সংকেতের পোল বদল থেকে এমসিবি এর একটি টার্মিনালে একটি এসি আউটপুট তার সংযুক্ত করুন। বৈদ্যুতিক সংকেতের পোল বদল থেকে এমসিবি এর অন্য টার্মিনালে অন্য এসি আউটপুট তারের সাথে সংযোগ করুন। সার্কিট ব্রেকারের আউটপুট টার্মিনালগুলিতে এসি লোড সংযুক্ত করুন। এটি উপযুক্ত সংযোগকারীর সাথে সমাপ্ত স্ট্যান্ডার্ড এসি কেবল ব্যবহার করে করা যেতে পারে। নিশ্চিত করুন যে লোড সংযোগগুলি নিরাপদ এবং সঠিকভাবে উত্তাপযুক্ত। এসি লোড থেকে একটি তারকে এমসিবি এর একই টার্মিনালে সংযুক্ত করুন, যেখানে বৈদ্যুতিন সংকেতের পোল বদল থেকে একটি এসি আউটপুট তার সংযুক্ত রয়েছে। এসি লোড থেকে অন্য তারটিকে এমসিবি এর অন্য টার্মিনালে সংযুক্ত করুন, যেখানে বৈদ্যুতিন সংকেতের পোল বদল থেকে দ্বিতীয় এসি আউটপুট তারটি সংযুক্ত রয়েছে। একবার ইনভার্টারের এসি আউটপুট সার্কিট ব্রেকার এবং লোডের সাথে সংযুক্ত হয়ে গেলে পাওয়ার সুইচ ব্যবহার করে পাওয়ার ইনভার্টারটি চালু করুন। বৈদ্যুতিন সংকেতের পোল বদল চালু হওয়ার পরে সাধারণত উপরের দিকে চালু অবস্থানে নব সরিয়ে সার্কিট ব্রেকার চালু করুন। বৈদ্যুতিন সংকেতের পোল বদল সার্কিট ব্রেকার সংযুক্ত লোডের ক্রিয়াকলাপ অপারেশন নিরীক্ষণ করুন এবং সার্কিট ব্রেকার ট্রিপ না করে লোডটি সফলভাবে কাজ করছে তার নিশ্চিত করুন। চার্জ কন্ট্রোলারের সাথে ডিসি লোড সংযোগ করা হচ্ছে। এই সংযোগের জন্য ডিসি লোড এবং চার্জ কন্ট্রোলারের মধ্যে
পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল সহ সঠিক পোলারিটি প্রয়োজন উভয় উপাদানের ক্ষতি প্রতিরোধের কারণে। ভুল পোলারিটি শর্ট সার্কিট বা বিপরীত কারেন্ট প্রবাহের দিকে নিয়ে যেতে পারে। সম্ভাব্য লোড, চার্জ কন্ট্রোলার বা অন্যান্য সংযুক্ত ডিভাইসের ক্ষতি করতে পারে। চার্জ কন্ট্রোলারে লোড টার্মিনালগুলি শনাক্ত করুন। সোলার চার্জ কন্ট্রোলারে সাধারণত পজিটিভ এবং নেগেটিভ চিহ্নগুলির সাথে লোডগুলিকে সংযুক্ত করার জন্য লেবেলযুক্ত টার্মিনাল থাকে। ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আপনার মাল্টিমিটার সেট করুন, কারণ সোলার চার্জ কন্ট্রোলার সাধারণত ডিসি ভোল্টেজ আউটপুট করে। নিশ্চিত করুন যে সোলার চার্জ কন্ট্রোলার চালু এবং অপারেশনাল আছে। লোড টার্মিনালের সংশ্লিষ্ট টার্মিনালগুলিতে প্রোবের মেটাল টিপস স্পর্শ করুন। কালো প্রোবটি নেগেটিভ মাইনাস টার্মিনালে থাকা উচিত এবং লাল প্রোবটি পজিটিভ প্লাস টার্মিনালে থাকা উচিত। চার্জ কন্ট্রোলার থেকে ডিসি আউটপুটের নেগেটিভ মাইনাস টার্মিনালে মাল্টিমিটারের কালো প্রোব রাখুন। চার্জ কন্ট্রোলারের ধনাত্মক প্লাস টার্মিনালে মাল্টিমিটারের লাল প্রোব রাখুন, যেমন দেখানো হয়েছে। একবার প্রোবগুলি নিরাপদে জায়গায় হয়ে গেলে মাল্টিমিটারে প্রদর্শিত পরিমাপটি পড়ুন। নিশ্চিত করুন যে মাল্টিমিটারটি 12 ভোল্ট রিড করে। রিডিং ওঠানামা করলে ভোল্টেজ রেকর্ড করার আগে এটি স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করুন। আপনার ডিসি লোডের ভোল্টেজের প্রয়োজনীয়তাগুলি সোলার চার্জ কন্ট্রোলারের আউটপুট ভোল্টেজের সাথে মেলে তা নিশ্চিত করুন। বেশিরভাগ চার্জ কন্ট্রোলার আউটপুট 12 ভোল্ট বা 24 ভোল্ট ডিসি। চার্জ কন্ট্রোলার বন্ধ করুন। সুইচের মাধ্যমে লোডের জন্য লেবেলযুক্ত চার্জ কন্ট্রোলারের ডিসি লোড থেকে পজিটিভ প্লাস তারের এক প্রান্তকে পজিটিভ প্লাস টার্মিনালে সংযুক্ত করুন। ডিসি লোড থেকে নেগেটিভ তারের অন্য প্রান্তটি অন অফ সুইচের মাধ্যমে লোডের জন্য লেবেল করা চার্জ কন্ট্রোলারের নেগেটিভ মাইনাস টার্মিনালে সংযুক্ত করুন। কোনো আলগা সংযোগ রোধ করতে স্ক্রু বা বোল্টগুলিকে সুরক্ষিতভাবে শক্ত করুন। সব কিছু সঠিকভাবে সংযুক্ত এবং সুরক্ষিত আছে তা নিশ্চিত করার পরে আপনি ডিসি লোড চালু করতে পারেন এবং ডিসি ফ্যানের ডিসি লোড ঠিকভাবে কাজ করছে তা পর্যবেক্ষণ করতে পারেন। এই ভিডিওতে আমাদের আছে পাওয়ার ইনভার্টারের সাথে এসি লোড সংযুক্ত, চার্জ কন্ট্রোলারের সাথে ডিসি লোড সংযুক্ত করা হয়েছে। এটি এই অনুশীলনটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ।